দেখুন এই মাছগুলো এখন ভেজে নেব। মাছ ভাজার জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো নুন, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এগুলিকে ভালো করে মেখে নেব। এদিকে ইন্ডাকশানে লোহার কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে আসছে আর তেলটা দিয়ে দিচ্ছি। লোহার ইন্ডাকশানে রান্না করলে লোহার কড়াইতেই রান্না করি। তেলটা গরম হয়ে আসছে, এখন এক এক করে মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলিকে উল্টে নেব। দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এগুলিকে নামিয়ে নেব। দেখুন পুকুরের মাছ তো, মাছের মাথাটা দিচ্ছি আমার মেয়ের জন্য। মেয়ে মাছের মাথা খুব পছন্দ করে। পুকুরের মাছ তো তার জন্য বেশি ভাজবো না। পুকুরের মাছ এমনি একটু টেস্ট হয়। আমি হালকায়, দেখুন আমি হালকায় ভেজে নিচ্ছি। এই যে দেখুন আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মাছ ভেজেছি সাদা তেল দিয়ে, এখন মাছটা সম্বার দেবো সরিষা তেল দিয়ে। আমি এই পেঁয়াজের মাছ রান্না করার জন্য পেঁয়াজ চিকন চিকন করে কেটে রেখেছি আর টমেটো চিকন চিকন করে কেটে রেখেছি। এখন আমি এই পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর বাড়ির পুকুরের মাছ দিয়ে। তেলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এই যে কাঁচা লঙ্কা কুচি, আপনারা যেমন ঝাল খান সেভাবে লঙ্কাটা দিয়ে দেবেন। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেব টমেটো কুচি। এই টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর টমেটো এর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদের গুঁড়ো পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। পেঁয়াজ আর টমেটো কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা আসলে দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। জলটা দিয়ে এখন ভালো করে নাড়িয়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা ঝোল সবগুলো সেদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দেবো মাছ। এক এক করে দিয়ে দেবো মাছ। দেখুন আমার মাছের ঝোলও সেদ্ধ হয়ে গেছে, সব কিছু এখন কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা। আমি তো কোনো মশলা দিইনি, কারণ এখন ধনেপাতা দিয়ে রান্না করলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর বাড়ির পুকুরে সিলভার কাপ মাছ দিয়ে মাছের ঝোল রান্না কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই বাড়ির পুকুরের মাছ আর টমেটো পেঁয়াজ দিয়ে যে ঝোলটা করলাম তা কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।